অন্যবার বাইডেনের সাথে ছবি তোলার জন্য রাষ্ট্রনায়করা ঘুরঘুর করতো, এবার দেখি ডক্টর ইউনুস বসে রয়েছে, জাস্টিন ট্রুডো, আমেরিকার যে পিটার হাস, অন্য কূটনৈতিক এরা দেখি ছবি তোলার জন্য সিরিয়াল ধরে রয়েছে। কথা বলেন না কেন? তা আমাদের দেশ উজ্জ্বল হচ্ছে না? দেশের সম্মান বাড়তেছে। যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় ভাইরা আমার, আপনি যখন আল্লাহমুখী হবেন, আমি বলছি না যে ডক্টর ইউনুস আল্লাহমুখী হয়ে গেছে এই জন্য সম্মান বাড়াচ্ছে, রাষ্ট্রের নাগরিকরা যখন ভালো হবে আল্লাহ তাআলা ওই রাষ্ট্রের মধ্যে বারাকা দেবে, ঠিক না? সুতরাং আপনাদেরকে আমাদেরকে ভালো হতে হবে, আল্লাহমুখী হতে হবে, দিনদার হতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে হবে, ঠিক না? যদি দিন থেকে দূরে থাকেন টাকা পয়সা আসবে, দেশ উন্নত হবে, মানুষ উন্নত হবে, শিক্ষিত বাড়বে, চোর কমবে না। শিক্ষিত বাড়বে কিন্তু মনুষ্যত্বের মানুষ বাড়বে না। আমি এই জুমাতে এই মসজিদে না হলেও 30টা জুমায় আলোচনা করছি যে স্কুল কলেজে ভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে আপনার বাচ্চাকে কি পড়ানো হচ্ছে একটু খোঁজ খবর রাখেন। সহশিক্ষার নামে অনেক সময় এলোমেলো জিনিস আমাদের কোমলমতি বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? বিজ্ঞান এটা পরিবর্তনশীল, খেয়াল করবেন, বিজ্ঞান পরিবর্তনশীল। বিজ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বুদ্ধি দিয়েছে, তাই মানুষ বিজ্ঞানী হয়েছে, টেকনোলজি মানুষ তৈরি করেছে। এর মানে এই না যে মানুষ তৈরি করেছে বলে এটার স্রষ্টা মানুষ না, এটা স্রষ্টা কে? আল্লাহ। অনেক সময় এমনভাবে প্রেজেন্টেশনটা হয় যেন বিজ্ঞানী আমাদের প্রভু, না, এরকম না। প্রিয় ভাইরা আবার, কালকে প্রেস ক্লাবে মানববন্ধন করেছি, বড় বড় আলেমরা ছিল, আমিও ছিলাম। কেন জানেন? এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, আপনারা জানেন না? এই স্বাধীন নতুন দেশে শিক্ষা কমিটি গঠন করা হয়েছে আমাদের পাঠ্যপুস্তকগুলো লেখার জন্য, নিরীক্ষণ করার জন্য, পরীক্ষা করার জন্য, সংযোজন বিয়োজন করার জন্য। শিক্ষা কমিটিতে একজন আলেমও নাই। এর চাইতে লজ্জাস্কর, লজ্জার আর কিছু এই বাংলাদেশে হইতে পারে না, ঠিক না? এই হুজুররা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কোন সাবজেক্ট পড়ানো হবে এটা কি আমরা বলতে যাই? বুঝছেন কথা? ডাক্তাররা ঢাকা মেডিকেলে কি পড়বে এটা কি কোনো হুজুর বলতে যায়? না। একজন হুজুর কখন কথা বলে? যখন ধর্মীয় কোনো বিষয়ে, কোরআন হাদিসের কোনো বিষয় আসে, তখন অর্থনীতিবিদ ওখানে সলিউশন করবে না, ডাক্তার ওখানে সলিউশন দেবে না, রাজনীতিবিদ ওখানে সলিউশন দেবে না, অতিথি বুদ্ধিজীবীরা ওখানে সলিউশন দেবে না, সলিউশন দেবে একজন আলেম। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনেক বিষয় আছে যেটা যাচাই বাছাই কেবল আলেমই করতে পারে, কোনো সাধারণ শিক্ষাবিদ করতে পারে না, ঠিক কিনা ভাইরা? তো সেই বিষয়গুলো দেখার জন্য 1-2 জন আলেম দরকার ছিল না? ছিল। কিন্তু সেই জায়গাটা আলেম না ঢুকে বসানো হয়েছে 2 জন চিহ্নিত সাহাবাগীকে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এখান থেকে অনেক মিডিয়া আছে এবং আপনাদের মাধ্যমে পুরো বাংলায় আমি আওয়াজ পৌঁছে দিতে চাই। আমাদের কোমলমতি শিশুদেরকে যারা অসুস্থ বানাইতে চায়, যারা সমকামী বানাইতে চায়, যারা লেসবিয়ান বানাইতে চায়, যারা সহশিক্ষার নামে আজে বাজে আউল ফাউল জিনিস শেখাতে চায়, এই বাংলার জমিনে নতুন স্বাধীন দেশে এই দেশের তৌহিদি জনতা এদেরকে কখনো মেনে নেবে না, ঠিক না ভাইরা? আবার কারণ কি, আমাদের সন্তান আমাদের মূল অ্যাসেট, সম্পদ। এই জিনিসগুলো তো জুমায় আলোচনা হয় না বাংলাদেশের মসজিদগুলোতে। কেন আলোচনা হবে না? আমার বাবাকে, আমার অভিভাবককে, আমার সন্তানকে সতর্ক যদি খতিব না করে, কে করবে? রিকশাওয়ালা করবে, ভ্যানওয়ালা করবে, আপনার শিক্ষক সে তো নিজেও জানে না কেমনে করবে। এই জন্য প্রিয় ভাইরা আপনাদেরকে বলি, সূক্ষ্মভাবে আমাদের বাচ্চাদেরকে নষ্ট করার প্ল্যান চলতেছে, অতীতে হয়েছে, এখন নতুন করে আমরা মেনে নিব না, ইনশাল্লাহ বলেন। তাহলে কি করতে হবে? শিক্ষা কমিটিতে অন্তত 2 জন আলেমকে ঢুকাইতে হবে, ইনশাল্লাহ বলেন। আর কোনো শাহবাগপন্থী নাস্তিক মুরতাদ সেখানে থাকতে পারবে না, ইনশাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতে যাচ্ছি, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। আপনার ছেলে যখন আল্লাহকে চিনবে, নবীকে চিনবে, আল্লাহ রাসূলকে চিনবে, ওই ছেলেকে সহজেই কিন্তু নাস্তিক মুরতাদ বানানো যাবে না। কিন্তু আল্লাহ রাসূলকে যদি সে না চিনে থাকে, তাহলে আউল বাউল ফাউল কিছু কথাবার্তা বলে তারা কিন্তু মোটিভেট করে ফেলবে। কখনো আটরশি তারা নিয়ে যাবে, কখনো দেওয়ানবাগি তারা নিয়ে যাবে, কখনো মাইজ ভান্ডারি তারা নিয়ে যাবে, কখনো ওই কত বাবা আছে না, এই বাবারা টাইনে টুইনে নিয়ে চলে যাবে, এটারই সেই ইসলাম মনে করবে। কথা বলেন না কেন? এই জন্য তাওহীদ এবং একত্ববাদের ব্যাপারে আমরা কখনো আপোষ করব না। আল্লাহকে আল্লাহ হিসাবে, প্রভু হিসাবে মেনে নেব। শিরক বিদআতের সাথে, নাস্তিক্যবাদের সাথে কোনো মুসলমান থাকতে পারে না, কোনো মুসলমানের সন্তানও থাকতে পারে না। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, তাওহীদের বিপক্ষে যেটা আছে সেটা হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই যে যারা মূর্তি পূজারি করে তারা মূলত শিরক করে। এই শিরকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না, এরা কাফের বেঈমান হয়ে মরবে। আর কোন মুসলমান যখন এদেরকে সমর্থন দিবে, এদের সাথে
কাঁধে কাঁধ মিলে এরকম মূর্তির সাথে সামনে দাঁড়াবে, শিরিক করবে, আল্লাহর সাথে যখন অন্য কাউকে শরীক করবে, আল্লাহ রাব্বুল আলামিন আরও কি বলছেন, এদেরকেও ক্ষমা করবেন না। আর অতীতে যে সমস্ত ভালো কাজগুলো তারা করেছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত লোক যারা ভালো কাজ আগে করছিল, এখন শিরিক করার কারণে, মূর্তি পূজার কারণে, মূর্তি পূজাদের সহযোগিতা করার কারণে, শিরকের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অতীতের সমস্ত ভালো কাজগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিলাম, এগুলোর কোনো সওয়াব আমি আল্লাহ তাআলা দেব না। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এগুলো করা যাবে। তাহলে এই 22 নম্বর আয়াত থেকে আমরা কি পাইলাম? দেখেন কয়েকটা শিক্ষা আছে এখানে। 22 নম্বর আয়াত থেকে 1 নম্বর শিক্ষা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু হিসেবে মেনে নিব না। 2 নম্বর শিক্ষা হচ্ছে সব কিছুর মালিক আল্লাহ। 3 নম্বর শিক্ষা হচ্ছে ক্ষমতা আল্লাহ মানুষকে দেয়, মানুষ ক্ষমতা ছিনিয়ে নিয়ে আসে না। সব ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক দেশের জনগণ না, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতা মানুষকে আল্লাহ তাআলা দেয়, আমানত রাখে। এই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। 400 বছর ক্ষমতা পাইয়াও আল্লাহরে চিনে নাই। সুতরাং ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার আমরা কেউ করব না, ইনশাআল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন কি বলছেন পরবর্তী আয়াত 23 নম্বরে খেয়াল করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করলেন কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ আদেশ করতেছেন আল্লাহ তা'বুদু, আল্লাহকে ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর ইবাদত করো। ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাপ মার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন বললেন আল্লাহর ইবাদতের পরে তোমার আর একটা প্রধান দায়িত্ব আছে, সেটা কি? বাপ মার সাথে ভালো আচরণ করো। বিশেষভাবে যখন দুইজনের একজন বার্ধক্যে উপনীত হবে অথবা দুইজনে যখন বার্ধক্যে উপনীত হবে তাদের সঙ্গে ভালো আচরণ করো। আল্লাহ রব্বুল আলামিন নামাজ পড়া যেমন ফরজ করেছেন, রোজা করা যেমন ফরজ করেছেন, হজ যাকাত যেমন ফরজ করেছেন, বাপ মার খেদমত করা সন্তানের জন্য আল্লাহ রব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছেন।